বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের পাশাপাশি পার্মানেন্টের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেই ভ্যাকান্সিতে তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো, তোমাদের পরীক্ষা শুরু খুব শিগগিরই হতে চলেছে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সকলে আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং কার কবে কোন শিফটে পরীক্ষা পড়েছে সেটা কিন্তু জেনে গিয়েছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেব অগ্নিবীর আর্মির পরীক্ষাতে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, কি কি নিয়ম তোমাদেরকে পালন করতে হবে, অ্যাডমিট কার্ড কপি তোমাদেরকে ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ড কালার ডাউনলোড করবে না তোমরা মানে সাদা কালো ডাউনলোড করবে, সেটি আমি তোমাদেরকে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে অনেক কিছু তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তো দেখো, তুমি যদি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি, তাহলে তুমি জয়েন ইন্ডিয়ান আর্মি সার্চ করবে গুগলে, সিম্পলি সার্চ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি। প্রথমে কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য ক্যাপচার দিয়ে এন্টার করতে হবে। তবে তুমি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো সিইই অ্যাডমিট কার্ড কমন এন্ট্রান্স এক্সামিনেশন, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, যেভাবে তোমাদের মানে হাইলাইট হচ্ছে ডাউনলোড সিইই অ্যাডমিট কার্ড। এখানে তোমরা ক্লিক করবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ডিরেক্ট তোমাদের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। এখানে জেআইএ রোল নাম্বারটা তোমরা দেবে এবং পাসওয়ার্ড তুমি তোমার ডিওবি দেবে। দেখবে তোমাদের কাছে মেল বা এসএমএস গিয়েছে, এখানে জেআইএ নাম্বারটা দিয়ে দেবে এবং পাসওয়ার্ডটা তুমি তোমার যে পাসওয়ার্ড তোমার রয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড কিন্তু তোমাকে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু এই ক্যাপচার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। সেখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একটি যে কোনো পাসওয়ার্ড তুমি দেবে। সেই পাসওয়ার্ড কিন্তু এই টাইপের পাসওয়ার্ড হতে হবে, অর্থাৎ তুমি তোমার নাম দিয়ে তোমার ডেট অফ বার্থ বা @2025 এরকমভাবে সেখানে কনফার্ম পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপরে সেই পাসওয়ার্ডটি ফরগেট করে নেবার পরে আবারও পুনরায় তুমি লগ ইন করবে। এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবে। লগ ইন করার পরে কিন্তু এখানে জেআই নাম্বার এবং যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই তোমাদের কাছে অ্যাডমিট কার্ডের পেজ খুলে চলে আসবে। যদি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি একটা গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হবে সেই গ্রুপে এবং গ্রুপের যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনকে তোমরা পার্সোনাল এসএমএস করে তুমি তোমার জেআই নাম্বার ডিওবি দিয়ে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। ওকে, আমরা কিন্তু অনেক অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি। সে কিন্তু সবসময় ল্যাপটপ নিয়ে বসে আছে, তোমাদের অ্যাডমিট কার্ড সে কিন্তু অনায়াসে ডাউনলোড করে দেবে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একটি ভাইয়ের অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ড তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ড আশা করছি তোমাদের 3খানা করে পেজ কিন্তু এসেছে। প্রথমত বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ফার্স্ট পেজটাই কিন্তু প্রিন্ট আউট করবে, অর্থাৎ এই পর্যন্ত তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে 1 নম্বর পেজটা। বাকি যে দুটো পেজ থাকবে সেই দুটো পেজ প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট পেজটা তোমরা কিন্তু কালার প্রিন্ট আউট করে নেবে। সাদা কালো প্রিন্ট আউট করলে হয়তো 2 টাকা নেবে এবং কালার প্রিন্ট আউট করলে হয়তো 4 টাকা নেবে। কিন্তু কালার প্রিন্ট আউট করলে কি হবে, তোমার সুবিধা হবে, যখন সেখানে তোমাদের ফটোটা ম্যাচ করবে তাড়াতাড়ি দেখতে সুবিধা হবে, তাড়াতাড়ি ফটোটা ম্যাচ করতে সুবিধা হবে। এই জন্য তোমরা কিন্তু কালার প্রিন্ট আউট করে নেবে, তাহলে অ্যাডমিট কার্ড দেখতে ভালো লাগবে, তোমার ফটোটাও কিন্তু দেখতে পাবে, সিগনেচারটাও দেখতে পাবে, সেখানে তোমাদের বায়োমেট্রিকের সময় সুবিধা হবে। তো এখানে দেখো, তো 1 নম্বর পেজটা প্রথমত তোমরা কালার প্রিন্ট আউট করবে। অনেকে বলে কি দাদা কালার প্রিন্ট আউট করবো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করবো বা কটি পেজ প্রিন্ট আউট করবো। তো একটি পেজ প্রিন্ট আউট করবে, ফার্স্ট পেজটা তোমরা সেটা কালার প্রিন্ট আউট করবে। একদম ফটো কালার নয়, যেগুলো নর্মালি কালার হয়ে থাকে, হালকা কালার দিয়ে সেটা প্রিন্ট আউট করে নেবে। ওকে, এখানে দেখো তুমি তোমার এখানে এক্সাম সেন্টার দেখতে পেয়ে যাবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই ভাইয়ের বাড়ি যেহেতু ত্রিপুরা, সেহেতু তার ত্রিপুরাতে এক্সাম সেন্টার পড়েছে, আগরতলাতে এক্সাম সেন্টার পড়েছে। এখানে এক্সাম শিফট দেখতে পেয়ে যাবে, কোন দিন পরীক্ষা, তার 2 জুলাই 2025 পরীক্ষা। শিফট 2তে পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ, এবং শিফট 2 এর যে সময় সেটা হলো 11:30 থেকে 12:30 পর্যন্ত তার পরীক্ষা চলবে। এবার দেখো, তাকে কিন্তু রিপোর্ট করতে হবে, অর্থাৎ গেটে ঢুকতে হবে, তার গেট খুলে দেওয়া হবে।
এই সেকেন্ড শিফটের গেট খুলে দেওয়া হবে 10টা থেকে এবং আবারও গেট ক্লোজ হয়ে যাবে 11টা, অর্থাৎ এই 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। এরপরে তুমি যদি প্রবেশ করো তাহলে কিন্তু তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না, সেহেতু সময়কে সামনে রেখে তোমাকে কিন্তু সেই হিসাবে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে। এবার দেখো এই অ্যাডমিট কার্ডে কি করবে, এখানে তুমি তোমার নাম লিখবে, এই নামটা তুমি এখানে ভালো করে যেভাবে নাম লিখো সেভাবে নামটা লিখবে, সেটা ক্যাপিটালে লিখতে পারো বা ক্যাপিটাল স্মল এইভাবে লিখতে পারো। ওকে, তারপরে এখানে তুমি তোমার ফাদার্স নামটি লিখবে। ওকে, নেক্সট এখানে তুমি তোমার পরীক্ষার ডেটটা দিয়ে দেবে, এখানে প্লেস তুমি তোমার গ্রামের নামটা লিখবে, এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট তুমি তোমার ক্যান্ডিডেট এখানে তুমি তোমার সিগনেচার অফ ক্যান্ডিডেট, হ্যাঁ এখানে তুমি তোমার সিগনেচারটা করে নেবে। তবে তুমি যদি ভাবো যে আমি এই কাজগুলো আমি পরীক্ষা সেন্টারে করব তো সেখানেও করতে পারো, কারণ তোমাদেরকে করতে হবে। ওকে, তো এখানে তুমি তোমার সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে তুমি কি তোমার ক্যান্ডিডেট সিগনেচার করবে, এখানে কিছু করার প্রয়োজন নেই, বাস অ্যাডমিট কার্ডে কিন্তু এই কাজ হয়ে গেল। এবার অনেকে বলে কি দাদা নেগেটিভ মার্কিং আছে কি নেই, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার দেখো এখানে কি বলেছে, প্লিজ রেড দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কেয়ারফুলি, অর্থাৎ তোমাদেরকে নিচে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু কেয়ারফুলি তোমাদেরকে পড়তে বলা হয়েছে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার আগে তোমাদেরকে আরও একটি তথ্য আমি শেয়ার করে দিচ্ছি, সেটা হলো দেখো তোমাদের অনলাইনে যেহেতু পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে, সেহেতু অবশ্যই তোমরা কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দেওয়ার টেস্ট দিতে পারো, আর জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দিতে পারবে। তো দেখো এখানে কিন্তু তোমাদের 4টি কালার রয়েছে, এখানে সাদা কালার দেখতে পাচ্ছ, লাল, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন, এবং এখানে তোমরা অরেঞ্জ, মানে তোমরা দেখতে পাচ্ছ যেটাকে তোমাদের মানে টিয়া কালার বলা হয়ে থাকে। তো যাই হোক না কেন এখানে কালারের তোমরা দেখতে পাচ্ছ 4 রকম কালার রয়েছে। এখানে ইউ হ্যাভ নট ভিজিট দ্য কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যদি কোয়েশ্চেন ভিজিটই না করো তাহলে সেটা কিন্তু সাদা হয়ে থাকবে, তোমরা সাইডে দেখতে পেয়ে যাবে তোমাদের 50খানা কোয়েশ্চেনের যে তোমাদের কালার সেটা কিন্তু সাইডে হয়ে যাবে। এখানে ইউ হ্যাভ নট অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যদি ভিজিট করেছো অর্থাৎ কোয়েশ্চেনটি দেখেছো কিন্তু অ্যান্সারটা করোনি তাহলে সেটা কিন্তু রেড হয়ে থাকবে। ইউ হ্যাভ অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন, অর্থাৎ তুমি অ্যান্সার যদি করো এবং সেভ নেক্সট করো তাহলে কিন্তু তোমার সেই প্রশ্নটা এইরকমভাবে কিন্তু কালার হয়ে থাকবে। আর এখানে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাট হ্যাভ মার্কড দ্য কোয়েশ্চেন ফর রিভার, অর্থাৎ তুমি ধরে নাও কোয়েশ্চেনটি করেছো কিন্তু সেভ নেক্সট করোনি, সেটাকে মার্ক ফর রিভিউ করে রেখেছো, তাহলে কিন্তু সেটা কিন্তু এই কালার হয়ে থাকবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ পরবর্তী সময় কিন্তু আবার রিভিউ করে তুমি সেটা সেভ নেক্সট করবে, তাহলে কিন্তু এই কালার হয়ে থাকবে। তো এইখানে কিন্তু 4টা কালার 4 রকম নির্দেশনা কিন্তু বুঝিয়েছে। তো অনলাইন তুমি যদি টেস্ট দিতে চাও কিভাবে পরীক্ষা হবে তাহলে কিন্তু তুমি তোমার ফোন থেকে দিতে পারবে, তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জয়েন ইন্ডিয়ান আর্মির এরকম স্যাম্পেল পিডিএফ স্যাম্পেল তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু দিতে পারবে। আমি লিঙ্কের যে লিঙ্কটা সেটা কিন্তু গ্রুপে দিয়েছি, বা তোমরা নোটিফিকেশন সেকশন থেকে লিঙ্কটা কপি করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অনলাইন এক্সামিনেশন দেবে। ওকে, আর এখানে দেখো শুধুমাত্র তোমরা সেভ নেক্সট করবে তাহলে সেভ হয়ে যাবে। আর নেগেটিভ মার্কিং তোমাদের আছে কি নেই সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, দেখো ডকুমেন্টস তোমাদেরকে যেটি বলা হয়েছে প্রিন্ট কপি অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ প্রথম পেজ অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যান্ড এখানে পিইটি ওয়াটার বোতল, তুমি যদি চাও যে আমি জলের বোতল নিয়ে যাব তাহলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কিন্তু তোমাদেরকে একদম স্বচ্ছ যে জলের বোতলগুলো হয়ে থাকে সাদা জলের বোতল, সেই জলের বোতল কিন্তু তুমি এখানে নিয়ে যেতে পারবে। এখানে কিন্তু বল পেন তোমাদেরকে ব্লু বা ব্ল্যাক, অর্থাৎ যে কোনো কলম তোমরা নিয়ে যেতে পারবে, ব্লু বা ব্ল্যাক, এখানে দুটো কালার কিন্তু নিয়ে যেতে পারবে, ব্লু অ্যান্ড ব্ল্যাক, রেড কিন্তু নিয়ে যেতে পারবে না। অর্থাৎ তুমি একটা পেন নিয়ে যেতে পারবে রাফের জন্য। ওকে, অরিজিনাল ফটো প্রুফ তোমরা কিন্তু এখানে নিয়ে যেতে হবে একদম। সেটা অরিজিনাল ফটো কী সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ 2 কপি কিন্তু তোমাদেরকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে বলা হয়েছে। যেটি তোমাদের অ্যাডমিট কার্ডে ফটো রয়েছে সেই পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে যেতে পারো, বা অন্য ফটো কিন্তু নিয়ে যেতে পারো, তবে 2 কপি এখানে কিন্তু ফটো তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ ডকুমেন্টসের ক্ষেত্রে যদি আমরা বলি তো অ্যাডমিট কার্ডটা, যে কোনো একটি আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যেটা তোমার সঠিক রয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, ফাদার্স নাম রয়েছে, সেই
ফটো সেই ডকুমেন্টসে তোমার যে আধার কার্ডে যেটা রয়েছে সেটা যেন অ্যাডমিট কার্ডে থেকে থাকে, অর্থাৎ সেম টু সেম যেন হয়ে থাকে। তো তোমার যদি আধার কার্ড ভুল থাকে তাহলে প্যান কার্ড নিয়ে যাবে, প্যান কার্ড যদি ভুল থাকে তাহলে ভোটার কার্ড নিয়ে যাবে, ভোটার কার্ড যদি ভুল থাকে তাহলে আধার কার্ড নিয়ে যাবে। ওকে, যদি আধার কার্ডেও ভুল থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে নেবে। ওকে, এরকমও হয় যে অনেকের আধার কার্ডও ভুল থেকে থাকে, তাহলে আর্মিতে অ্যাপ্লিকেশন হবে না যদি আধার কার্ড ভুল থাকে। তো আশা করছি সকলের আধার কার্ড ঠিক রয়েছে। তাহলে আধার কার্ডের সঙ্গে যে তোমাদের আধার কার্ডটা নিয়ে নেবে এবং অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে এবং একটি কলম নিয়ে নেবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো একটা ফাইলে ভরে নেবে। এবার জলের বোতল তুমি যদি চাও তো নিয়ে নিতে পারো, না হলে তোমার যদি তেষ্টা পায় তো বাইরে খেয়ে নেবে, তারপরে পরীক্ষা সেন্টারে ঢুকে যাবে, ব্যাস। ওকে, কম সময়ের মধ্যে জলের বোতল নেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 ঘন্টায় তুমি অতটাই তেষ্টা তোমাকে লাগবে না যে 1 ঘন্টায় তোমাকে জল খেতেই হবে। আর এখানে যেগুলো তোমাদেরকে বলা হয়েছে যে অরিজিনাল তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম সেটা আধার, ভোটার বা প্যান কার্ড হোক না কেন বা ড্রাইভিং লাইসেন্স হোক না কেন। ড্রাইভিং লাইসেন্স তো এই বয়সে কাউরির হবে না, হ্যাঁ, সেটা কিন্তু বলা হয়েছে। আর এখানে যে ইনস্ট্রাকশানগুলো বলা হয়েছে আমি সব কিছু কেয়ারলি পড়েছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে সময় তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে সময় তোমাদের বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের পরে কিন্তু তুমি যদি যাও তাহলে কোনো প্রকার তোমাদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। 1 নম্বর, পরীক্ষার হলে যে সমস্ত স্যার বা ম্যাডাম বা যেই থাকুক না কেন তাদের কথা মতো কিন্তু তোমাদেরকে চলতে হবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে। পরীক্ষা সেন্টারে কোনো প্রকার তোমরা কিন্তু ক্যালকুলেটর, তার সঙ্গে সঙ্গে ট্যাব, তার সঙ্গে সঙ্গে ডিজিটাল ডায়েরি, বুকস, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তোমরা কোনো প্রকার মোবাইল ফোন, তার সঙ্গে সঙ্গে হেডফোন, কোনো প্রকার ব্লুটুথ ডিভাইস, কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, কোনো প্রকার ইলেকট্রিক ওয়াচ, এইসব কিন্তু কোনো প্রকার সরঞ্জাম তুমি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষার সেন্টারে তুমি যখন যাবে আসবে যে খরচা তোমাদের দেওয়া হবে সেই খরচা কিন্তু তোমাদের নিজেকেই বহন করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে 10 মিনিট পরে তুমি 10 মিনিট আগে কিন্তু সবসময় যেতে বলা হয়েছে। গেট ক্লোজ হয়ে গেলে কিন্তু তোমাকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সেটাও কিন্তু বলা হয়েছে। সেখানে ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু চয়েস করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তুমি জানো যে বাংলায় পরীক্ষা, সেখানে বাংলা চয়েস করতে হবে। সব কিছু এখানে কিন্তু মেনগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশনের ব্যাপারে যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু দেওয়া হয়েছে, বিশেষ করে আর কিছু দেওয়া নেই। তোমরা জানো যারা একবার হলেও পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু তাদেরকে বোঝার কিছু নেই, আর যারা পরীক্ষা অনলাইন সেন্টারে একবারও দেওনি তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো জানা প্রয়োজন। তো কী হলো যে তোমাকে সময়ের মধ্যে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কোনো প্রকার তুমি কিন্তু ইলেকট্রিক ডিভাইস, ব্লুটুথ, আরও যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না, শুধুমাত্র একটা পেন। তাছাড়াও কিছু কিছু সেন্টারে কিন্তু পেনও কিন্তু অ্যালাউ নেই, হয়তো তোমাকে অ্যাডমিট কার্ডে বলেছে তারা কিন্তু ভিতরে পেন দিয়ে থাকে। আর তোমাদেরকে যেসব নিয়মগুলো মানতে হবে সেগুলো তো আমি তোমাদেরকে বলে দিলাম, স্যারদের রুলসগুলো, সেখানে যারা স্টাফ থাকবে তাদের রুলস নিয়ম তোমাদেরকে মানতে হবে। পরীক্ষার সময়ের সাপেক্ষে তোমাদেরকে যেতে হবে। আর শুধুমাত্র অ্যাডমিট কার্ড, ফটো এবং একটি পেন তুমি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে। যদি পেন না নিয়ে যেতে দেয়, কিছু কিছু সেন্টারে ভিতরে পেন দেয়, তাহলে কিন্তু সেই পেনটাও তুমি কিন্তু প্রবেশ করাতে পারবে না। কিছু কিছু সেন্টারে জলের বোতল তোমাদেরকে প্রবেশ করাতে দেয়, আবার দেয় না, সেটা সেন্টারের উপর নির্ভর করে। তবে এখানে বলা হয়েছে যে জলের বোতল তুমি কিন্তু নিয়ে যেতে পারবে। তবে কিছু কিছু সেন্টারের উপর নির্ভর করে, সেন্টারে কিন্তু জলের বোতল যদি ভিতরে থাকে, জল ভিতরে খাবার ব্যবস্থা থাকে, তাহলে তুমি কিন্তু জল নিয়ে যেতে পারবে না। ওকে, তো এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবার অনেকে বলে কি দাদা আমার নেগেটিভ মার্কিং আছে কি নেই। দেখো, জিডি এবং টেডম্যানের ক্ষেত্রে তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে, 4টি করে তোমাদের অপশান থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই। সেহেতু 50খানি তোমরা করে আসার চেষ্টা করবে, যতগুলো পারবে নিজে করবে, যেগুলো পারবেও না সেগুলো কিন্তু তোমরা যে কোনো অপশান করে আসবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা কমেন্ট করছিলে কি দাদা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। ধন্যবাদ।